কিভাবে মায়ের পেটে বানালো তোমাকে আমাকে। বাপ আর মা একটা জায়গাতে হলো, বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে চলে গেল। আপনি জানেন ১৫০০ বছর আগে আমার নবী পাক বললেন, বাপের শরীর থেকে কোটি 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 কোষ বাহির হয়, যেটাকে স্পাম্প বলা হয়। কোটি কোটি বাহির হয় দ্রুত যাবার জন্য, কিন্তু রাস্তাতে সবগুলো মারা যায়। একজনকে মায়ের রেহেমে ঢুকতে দেওয়া হয়, যেটা আমি ছিলাম, তুমি ছিলে। শুনছেন তো নাকি? এ যুবকেরা, আজকে ১৫০ বছরের সায়েন্স রিসার্চ করে বলছে, হ্যাঁ মুহাম্মদ যা বলেছে ঠিকই বলেছে। কোটি কোটি বাপের শরীর থেকে স্পাম বাইর হয়, দ্রুত যাবার জন্য মায়ের রেহেমে চেষ্টা করে, সবগুলো রাস্তাতেই মারা যায়। কিন্তু মায়ের রেহেমে একজনই ঢুকতে পারে, যাকে সৃষ্টিকর্তা প্রবেশ করায়, সেটা আমি ছিলাম, তুমি ছিলে। মায়ের রেহেমে ঢুকে গেলাম এবং মায়ের রেহেমের মধ্যে যেটা রয়েছে সেটা তাকে গ্রাস করে নাই। দুজন এক জায়গায় হয়ে যে মিলে যায়, ৪০ দিন এটা গোলাকার হয়ে পড়ে থাকে। ৪১ দিন থেকে এটা আকৃতি শুরু হয়। আজকের বিজ্ঞানও বলছে, হ্যাঁ মেনার লাল যেটা বলেছে ঠিকই বলেছে। এই ৪১ দিন হতে হতে ১২০ দিনের মধ্যে হাড় হাড্ডি গোস্ত রগ রিসা সব কিছু তৈরি হয়ে যাবার পর ১২০ দিন পর তার মধ্যে জান, যেটাকে বলা হয় রূহ, ওটা আল্লাহ পাকের হুকুম, ওটাকে তিনি ফুঁকে দেয়। তখনই তুমি আমি মায়ের পেটে লড়ে উঠেছিলাম, মা তখনই খুশি হয়ে উঠেছিল। এটা সমস্ত বাচ্চার ক্ষেত্রে হয়। তখন ডাক্তারখানায় যাওয়া হয়, ডাক্তার একরকম এখন মেশিন তৈরি করেছে, এখন তো হয়েছে রে বাবা, হয়ে মায়ের কানে দেয়, বাচ্চা নিঃশ্বাস ফেলছে, মা শোনে, মার দিলটা বড় হয়ে যায়। আহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কিভাবে তৈরি করেছে মালিক দেখো। এ যুবকেরা, এই বিশাল আসমানকে তৈরি করেছে, এই জমিনকে তৈরি করেছে, সাগর তুফানকে তৈরি করেছে মালিক। এর জন্য কোনো সময় তিনি লাগেনি, কোন হোজা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ মানুষকে যখন তৈরি করে মায়ের পেটে ১০ মাস ১০ দিন কম বেশি সময় ধরে, আমার আল্লাহ পাক কুদরতি হাত লাগিয়ে তৈরি করে। শুনছেন তো নাকি? কত আমাদেরকে সম্মান দিয়েছে, দেখুন কত সম্মান দিয়েছে। আমি আপনি দুনিয়া জমিনে আসা যখন সময় হয়, তখন আমি মায়ের পেটে, আপনি মায়ের পেটে লড়ালড়ি করেন, যেটাকে ব্যথা বেদনা বলা হয়। মহান সৃষ্টিকর্তার দয়াতে আমি আপনি দুনিয়ায় আসি। আজকে যে অপারেশন হয়, এটা শুধুমাত্র বিজনেস ছাড়া আর কিছু নয়। যদি বলেন কি বলছেন আপনি, কয়েক বছর আগে আমার পৃথিবীতে বা আমার বাংলা বা আমার দেশে তো করোনার জন্য হসপিটালগুলো বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় সমীক্ষা বলছে ৯৫% মহিলার নরমালে ডেলিভারি হয়েছিল। যেই করোনা মিটে গেল, ৯৫% অপারেশন ছাড়া আর হয়নি। এটা ব্যবসা, কথা কিছু বুঝছেন তো নাকি? তবে মনে রাখবেন, যে মেয়ে ডেলিভারি হয়, মানে কি বলে অপারেশন হয়ে হয়, ওই মেয়ে একটা জ্যান্ত লাশ ছাড়া আর কিচ্ছু না, তার বাকি জীবনটা পুরো শেষ। কেন? এক ভ্যাকসিন ইঞ্জেকশন দেয়, অতি শেষ। আমি আর ওইদিকে যাচ্ছি না। তবে মনে রাখবেন, মানুষ ছাড়া পৃথিবীতে যত পশু আছে সবার নর্মালি হয়, শুধু মানুষেরই এখন সমস্যা হচ্ছে। কিন্তু সমস্যা হয় না, সমস্যা করা হয়। আর আমরা মানুষও বড় লাজুক হয়ে গেছি আমার মা বোনেরা। কেন লাজুক জানেন? ভেজাল খাবার।
ভেজাল খাবার শরীরের স্টেমিনা পাওয়ার নাই, ক্ষমতা নাই, সবর নাই, ধৈর্য নাই। আল্লাহ পাকে যিনি সুন্দর করে মানুষকে তৈরি করলেন মায়ের পেটে, দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন, যা আমার বান্দা তুমি আমার দাসত্ব করবে, আমার জমিনে বসবাস করবে, তোমার সুখে দুঃখে আমি আল্লাহ আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে। আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাকে পাঠাবার আগে তোমার আম্মা জানের স্তরে তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছি। কখনো কি চিন্তা করে দেখেছেন আর এই দুনিয়া জমিনে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে? বান্দা দুনিয়া জমিনে যাবে, খোদার তো লাগবে, খেতে না দেরি হয়, তাই বাচ্চা আসার আগে আল্লাহ বা মায়ের স্তনে বাচ্চার খাবারটা পাঠিয়ে দিয়ে থাকে। আজকে দুনিয়ার বুকে চক্রান্ত করে, দুনিয়ার মানুষের চক্রান্তের শিকার হয়ে আমরা মায়ের দুধ পান না করে প্রথমে দুনিয়ার কেমিক্যাল ভেজালটা বাচ্চার মুখে দেওয়া হয়। এটা একটা প্ল্যান। হ্যাঁ, কি হয়েছে? না, ঠিক আছে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তিনি এত দয়ালু। কখনো চিন্তা করে দেখেছেন আমরা শীতকালে একটু গরম জিনিস খেতে পছন্দ করি? বলবেন তো। আর গরমকালে একটু ঠান্ডা হলে বড় ভালো লাগে। এটা প্রতিটা মানুষের খসলত। এই জন্য মালিক আমার, সৃষ্টিকর্তা আল্লাহ আমার, তোমার সবার, তিনি যখন শীতকাল এসে যায় অটোমেটিক মায়ের স্তনের দুধটা কোনো হিটার ছাড়া গরম হয়ে যায়। আর যখন গরমকাল এসে যায় কোনো ফ্রিজ ছাড়া মায়ের স্তনের দুধটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। যদি আজ বিজ্ঞান তারাক্কি না করতো আমি তোমায় বুঝাতে পারতাম না। আমি আল্লাহর কোরআন বিশ্বাস করি, আমি মানি, কিন্তু যে বিশ্বাস করে না তাকে কি করে বুঝাতেন? কিন্তু আজকের বিজ্ঞান রিসার্চ করে বলছে হ্যাঁ এটা যেটা মোহাম্মদ রসুল বলেছে সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেডিকেল রিসার্চ করছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে কত দয়া করে। দুনিয়া জমিনে এসে সেই মালিককে যদি ভুলে যায়, সেই রবকে যদি ভুলে যায়, সেই প্রভু থেকে মুখটা যদি ঘুরিয়ে নে, সেই আল্লাহ থেকে যদি দূরে সরে যায়, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? আরে যিনি আমাকে আপনাকে এই দুনিয়া জমিনে বড় করলে, আমি তুমি একটা ফুল যখন ফোটে তার সেলফি নেবার জন্য ব্যস্ত হয়ে যায়, ওই ফুলটাকে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এ যুবকেরা, দুনিয়ার কোটি কোটি ফুল দেখছো, তুমি নিজেকে কখনো তুমি দেখেছো তুমি কেমন অসহায় ছিলে, তুমি কেমন দুর্বল ছিলে? তুমি হাত লাড়াতে পারতে না, পাও লাড়াতে পারতে না, তোমার জবানে কোনো কথা ছিল না, তোমার দুঃখের কথা বলতে পারতে না। এমন করে দেখা যায় তোমার আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে আস্তে আস্তে হাত লাড়াবার ক্ষমতা দিয়েছে, আস্তে আস্তে চিৎ হয়ে শুয়ে থাকতে কাত হবার ক্ষমতা দেয়, আস্তে আস্তে তোমাকে আমাকে ওপর করার ক্ষমতা দেয়, হামাগুড়ি দিবার ক্ষমতা দেয়, আস্তে আস্তে দাঁড়াবার ক্ষমতা দেয়, আস্তে আস্তে ফেকড়ে ফেকড়ে চলার ক্ষমতা দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাকে আমাকে মালিক কিভাবে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে দেখো। তারপরে যখন তুমি প্রাপ্ত বয়স্ক হয়ে যাও, তোমার মধ্যে যৌবন নামক একটা পাওয়ার দিয়ে দেয়। ওই পাওয়ারটা তোমার মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি আনে, এবং এই ফুর্তি আনন্দের জন্য মালিক তোমার একটা জোড়াও তৈরি করে দেয়, একে অপরকে প্রয়োজন হয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আবার আস্তে 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 তুমি বার্ধক্য দিকে ফিরে যেতে লাগো। এই টোটাল সিস্টেমটা যিনি তৈরি করে, এই টোটাল সিস্টেমটা যিনার ইশারাতে হয়, তিনি অন্য কেউ নয়, তিনি তামাম কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা, যিনি হলেন আল্লাহ পাক। আহা,
কত দয়ালু তিনি। দেখো, যদি দুটো হাত না দিত, কারো কিছু করার থাকতো, বলো না গো। কিন্তু দুনিয়ায় খেতেও নিজে পারতাম না, প্রয়োজনে পানিও খরচ নিজে করতে পারতাম না। কত অপমান বলেন তো। যুবকেরা, মহান আল্লাহ দয়া করে তোমাকে আমাকে দুটো হাত দিল। কেন হাত দুটো দিয়েছে জানতে হবে বান্দারে। এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি বান্দা, এই হাত দিয়ে তুই মা বাপের খেদমত করবি বান্দা, এই হাত দিয়ে তুই গরিবদেরকে সাহায্য করবি বান্দা, এই হাত দিয়ে তুই এতিমদেরকে আশ্রয় দিবি বান্দা। এ আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে কারো মুখাপেক্ষী করে রাখিনি। এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, এই হাত দিয়ে গরিবকে দান করবি, কেউ বিপদে পড়ে গেলে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করবি, কারো কোনো হেল্প লাগলে হাত দিয়ে তাকে হেল্প করবি। এ আমার বান্দারে, এই হাত দিয়ে তুই সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করবি, ইনসাফ প্রতিষ্ঠিত করবি, গরিব মানুষদেরকে হাসাবার জন্য লড়াই করবি, এই হাত দিয়ে তুই হকের জন্য লড়াই করবি, এই হাত দিয়ে তুই ইনসাফের জন্য লড়াই করবি। তোর এই হাতেতে নাই সত্য ঝান্ডাটা ধরবে। আবার যখন তোর প্রয়োজন হবে কিছু চাওয়া পাওয়ার, এই হাত আমি মালিক আমার আসমানের দিকে তুলবি। কেননা দুয়ার কেবলা হলো আসমান, নামাজের সিজদার কেবলা হলো কাবা, দুয়ার কেবলা হলো আসমান। এই আসমানের দিকে হাতের তালুটা রাখতে হয়। এইভাবে তুই হাত তুলে আমি আল্লাহ আমার কাছে দুয়া চাইবি, আমি তোর সমস্ত সমস্যা প্রয়োজনটা মিটিয়ে দেব। আল্লাহ হাত দিল, এই হাতে আমরা যদি আল্লাহ বিরোধী কাজ করি, হিসাব কিন্তু মালিক একদিন নেবে। যদি কেউ মরে করেন, মরে গেল, মিটে গেল, এর চেয়ে বড় অশিক্ষিত আর কিছু হতে পারে না। কেন মরে গেল, মিটে গেল, এটা কখনো হতে পারে না। অন্যায়ের শাস্তির দরকার আছে না নাই? আজ আমি পীর সাহেব পীরজাদা, আমি কারোর ওপরে জুলুম করলে দুনিয়ায় হয়তো কেউ আমাকে দমাতে পারলো না, কেন আমার পিছনে কোটি লোক রয়েছে। কিন্তু আল্লাহর কাছে তো আমি পীর সাহেবও নয়, পীরজাদাও নয়, মানুষ বান্দা, তুমি যা আমি তা। তোমার কাছে আমি সম্মানিত কেন? শিক্ষকের জায়গায় বসিয়েছ। আল্লাহর কাছে তো তুমিও যা আমিও তাই। আল্লাহর কাছে সম্মানিত সে যে বেশি বেশি আল্লাহর হুকুম মানে। কোন ঘরে এসেছে ওটা বড় কথা নয়। অমুসলিম ঘরেও যদি জন্ম নিয়ে মালিকের কথা শোনে, মালিকের কথা মতো জীবনযাপন করে, মুসলিম ঘরে জন্ম লিবার পরও সে আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঠিক বলছি তো নাকি গো? তাহলে আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলছেন না কেন? আমি তো কখনো আসিনি। সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে না? কেন সুবহানাল্লাহ অসুবিধা নেই না? এক এক জায়গায় এক রকম অ্যালার্জি থাকে তো, কারো বেগুনে, কারো ডিমে, কিছু অনেক অ্যালার্জি। আর সুবহানাল্লাহ অ্যালার্জি হয়ে গেছে কি তাও বা কে জানে? কিচ্ছু হয়নি। তুই আজকে দুপুর ভাত খেয়েছিস? বাবা রোজা রেখেছিস? তাহলে খুশিতে খাসনি? বাবা মাশাআল্লাহ, আমার জন্য কাজ করে। ঠিক আছে, আল্লাহ তোদেরকে বড় বড় নসিব করো বোন, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। আল্লাহ আমাদেরকে দুটো পা দিয়েছে। এই পা যদি আল্লাহ না দিত, একবার ঠান্ডা মাথায় ভাবুন, মা আপনাকে কোলে করে যখন ফাঁকে নিয়ে যেতে পারতেন, বাপ যখন নিয়ে যেতে পারতেন, নিজের বিবাহ জীবন যদি হয়েও যায়, পরিবার যখন নিয়ে যেতে পারতেন। এই জমিনের উপরে কেউ আপনাকে সাহায্য না করলে কোনো জায়গাতে চলতে পারতেন না। আল্লাহ পাক পর মুখাপেক্ষী করেনি। আল্লাহ আপনাকে দুটো পা দিয়েছে যাতে করে বান্দা আমার জমিনে
ঘুরে বেড়ায়, যাতে করে বান্দা নিজে আমার আল্লাহ আমার রাস্তায় চলে, যাতে করে বান্দা হেঁটে হেঁটে আমার মসজিদে আসবে, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামের সাথে নামাজ আদায় করবে, আমাকে রুকু দেবে, সিজদা দেবে। ও আমার নওজওয়ানেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এই জন্যে তো আল্লাহ দুটো পা দিয়েছে। এই পা দিয়ে তুমি আমি গরিবদেরকে দেখতে যাব, এই পা দিয়ে তুমি আমি পাড়া প্রতিবেশীকে দেখতে যাব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে পাড়া প্রতিবেশীকে ভালোবাসে না সে আমি মুহাম্মদ আমার কেউই নয়। যার কথা ব্যবহার দ্বারা পাড়া প্রতিবেশী কষ্ট পায় সে আমি মুহাম্মদ আমার কেউ নয়। তাহলে বলুন তো দেখি, পা আল্লাহ দিয়েছে, পাড়া প্রতিবেশীর মধ্যে কে বিপদে আছে তার বাড়ি যেতে হবে, কে বিমারে আছে তাকে দেখতে যেতে হবে। অর্থ থাকলে অর্থ দিয়ে সাহায্য করো, না অর্থ থাকলে বুদ্ধি দিয়েও সাহায্য করো। তাও যদি না পারে তার পাশে বসুন, তার পাশে দাঁড়ান, দাঁড়িয়ে তাকে বলুন সবর করুন, চিন্তা করবেন না, অবশ্যই আপনি বিপদ থেকে মুক্ত পাবে। মা বাপকে ভালোবাসতে হয়, এটা কোন স্কুলে শিক্ষা দেওয়া হয়? এক কথা বলছে না তো, এটা নবী পাকের কারখানাতে শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই স্কুলও পাঠাতে হবে, কারণ আমাদের বাচ্চা কোনো ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, গিয়ে লিডার তৈরি হোক, হওয়া দরকার আছে। ইসলামে যখন নিষেধ নেই, কেন আপনি করবেন না? কিন্তু লিডার হয়ে যেন চোর না হয়, পুলিশ হয়ে যেন ঘুষখোর না হয়, উকিল হয়ে যেন মিথ্যা কেসের পক্ষে না দাঁড়ায়, ডাক্তার হয়ে যেন মরা রুগীর যেন পয়সা ইনকাম না করে। এই যে মানবতাটা পাবেন, কোথায় পাবে? এই মানবতা আমিন আল্লাহর কাছে পাওয়া যায়। যে পৃথিবীর জমিন এই মানবতাকে ভুলে গিয়েছিল, আমিন আল্লাহ পৃথিবীকে দিয়েছে। আজকে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, পৃথিবীতে বড় বড় পরমাণু বোমা করতে পেরেছে, পৃথিবীকে ধ্বংস করার জন্য অনেক মেশিন করতে পেরেছে, কিন্তু পৃথিবীর জমিনে কোনো সংসারে শান্তি লাগাবার কোনো জিনিস তারা তৈরি করতে পারেনি। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করার জিনিস তারা পারেনি, বাপ বেটার মধ্যে মোহাব্বত ভক্তি আদবের জিনিস তারা পারেনি, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করার জিনিস তারা তৈরি করতে পারেনি। কেননা তারা দুনিয়ার জমিনে ইনসাফ কি জিনিস বোঝে না, লুট কি জিনিস বোঝে। আর আমিন আল্লাহ পৃথিবীর জমিনের মানুষের হৃদয়ের উপরে রাজ করেছে। তাই মানুষের অন্তর টাকাতে নয়, গাড়িতে নয়, বাড়িতে নয়, পদে নয়, মানুষের শান্তি হলো এই হৃদয়ের উপরে হয়। তাই আমিন আল্লাহ মানুষের হৃদয়ে প্রেম দিয়েছে। একটা লোক বলো, আমি সংসারে আমরা সব ঠিক আছি, কারবারে ঠিক আছি, সব জায়গাতে আমরা নিশ্চিন্তায় আছি, বলো পারবে? পৃথিবীর বড় দাদা আমেরিকা, তার যা বস বসে আছে, ও বলবে আমি নিশ্চিন্তায় আছি, আমি শান্তিতে আছি? হ্যাঁ, কিন্তু তোমার গ্রামে একজন তাহাজ্জুদ পড়া গরিব মানুষ, টালির বাড়ি, খড়ের বাড়ি, তাহাজ্জুদ পড়া লোক, নবী প্রেমিক, যদি আল্লাহ প্রেমিক সত্যি হয়, ওকে জিজ্ঞেস করো বাপ কেমন আছে, বলবে আল্লাহ খুব ভালো রেখেছে। আর 10 তলা বাড়ি জিজ্ঞেস করো, বলো দৌড় বলিস নি, বিমারে মরে যাচ্ছি, এই হয়েছে ওই হয়েছে, ব্যবসা নিয়ে জর্জরিত, এ টাকা মেরেলে পালিয়েছে, ও এই ঘুরেছি, এই বিরিজানের মধ্যে আছে। কথা কিছু মাথায় ঢুকছে? শান্তি এখানে হয়, টাকাই নয়। তার মানে এটাও আমি বলছি না যে তুমি গরিব হয়ে দুনিয়ায় জীবন যাপন করো, না না, ইসলাম ওটাও বলেনি। ইসলাম বলেছে হালাল কারবার করো, হালাল ইনকাম করো, কাউকে লুটে বড় হওনি, কাউকে ধোকা দিয়ে বড় হওনি, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালিয়ে কাউকে ঠকিয়ে পয়সা ইনকাম করোনি, তাহলে এই পয়সা তোমাকে কখনো শান্তি দেবে না। তুমি 2 নম্বর আছো, 2 নম্বরই বলো, দেখিয়ে দাও ভাই আমার এই আছে, লিপি কি বলে এই লাগবে। সে যদি পছন্দ করে নিয়ে যাবে, না পছন্দ করে রয়ে যাবে।
যাবে। এই মানুষের সঙ্গে ইনসাফের সঙ্গে ব্যবসা যদি করো, এই লেনদেন করে আল্লাহ যদি তোমাকে ধনী করে, তুমি মার্সিডিজ চাপো, ইসলামে অসুবিধে নেই। তুমি রোজ রয়েস চাপো, BMW চাপো, ইসলামে অসুবিধে না। তুমি একটা এসি কেন দুটো এসি লাগিয়ে ঘুমাও, ইসলামে অসুবিধে না। তবে মনে রাখবে, ফজর বেলা যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় তোমাকে কিন্তু উঠতে হবে। যদি না ওঠো তাহলে তোমার আমার ভুল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই আল্লাহকে খুশি করে যিনি তোমাকে আমাকে জবানে কথা দিল। আজ ভেবে দেখো, যদি আমি আব্বাস সিদ্দিকী জবানে কথা না বলতে পারতাম, তাহলে আমি দুনিয়ার মানুষকে বুঝাতে পারতাম না, এক আল্লাহর কথা বলতে পারতাম না, কোরআন রসুলের কথা বলতে পারতাম না, তোমরাও আমাকে দাওয়াত করতে না, বা তোমরাও এসে বসে থাকতে না। আজ আমার জবানে আল্লাহ কথা দিয়েছে বলে তাই আমি তোমাদের ঘরে শোনাতে পারছি। বাপকে ডাকলে বাপ বুঝতে পারে, মাকে ডাকলে মাও বুঝতে পারে, পরিবারের সঙ্গে কথা বলতে পারি, বন্ধুদের সঙ্গে কথা বলতে পারে। কোন স্বৈরাচারী জালিম নেতা যখন গরিবদেরকে লোটে, তার বিরুদ্ধেও তখন বলতে পারে। আর যখন কোনো ভালো মানুষ দেখি, তার পক্ষও তখন বলতে পারে। এই যে জবানে কথাটা আমাকে কে দিয়েছে আর তোমাদেরকে বা কে দিয়েছে? তিনি দুজন মালিক নয়, তিনি একজন। তিনি কে? চিৎকার দিয়ে বলো কে, আরো জোরে বলো কে। সংক্ষেপ করবো, বোঝা যদি হয় বুঝে নাও। শিগগিরই পৃথিবীতে দুজন আসছে, একজন রহমানের দিকে আর একজন শয়তানের দিকে। রহমানের দিকে যিনি আসছে তিনি হলেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। শয়তানের দিকে যে আসে সে হলো কানা দাজ্জাল। ওই দাজ্জাল পৃথিবীতে তখন আসবে যখন এই পৃথিবীর জমিনের মানুষ কোনো অভাব থাকবে না, তারপরও কিন্তু ভিখারি হয়ে যাবে। বাড়ি গাড়ি সব থাকার পরও ফিরি পেলে ছাড়বে না, বাড়ি গাড়ি সব থাকার পরও হাত পাতা অভ্যাস হয়ে যাবে। ওই সময়তে পৃথিবীর জমিনে দাজ্জাল আসবে। এই পৃথিবীকে দাজ্জাল আনার জন্য পৃথিবীর জমিনে প্রকল্প চালু হয়ে গেছে। দেখবেন এই সমাজে যার দুতলা বাড়ি, সেই কিন্তু গরিবের ঘরটা নিজের নামে লিখায়। এই সমাজে দেখবেন যার কোনো অভাব নাই, সেই দেখবেন গরিবের মাসে চালটা তার নামেই আসে। এটা হলো দাজ্জালি একটা প্ল্যান। এই প্ল্যান ভিখারি তৈরি করার জন্য। অপরদিকে আর একজন আসছে, তিনি হলেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আপনি কোন দিকে থাকবেন সেটা এখন থেকে ফয়সালা করে নেন। যেমন দাজ্জালের দলে কাজ হচ্ছে, আমরাও ইমাম মেহেদী হুজুরের পক্ষে কাজ করতে লেগেছি। ওপেন বলে যাচ্ছি, আপনি বলবেন দাজ্জালের দিকে তো পাওয়ার আছে, দাজ্জালের দিকে তো ক্ষমতা রয়েছে, কি হয়েছে তাতে? শোনো শোনো, কিছুদিন আগে প্যালেস্টাইনে যখন লড়াই হয়েছিল, মনে রাখবে ইসরায়েলের দিকে পৃথিবীর সমস্ত পাওয়ারফুল শক্তিগুলো ছিল, সুপার পাওয়ার গুলো ইসরায়েলের দিকে ছিল। আমেরিকা কার দিকে? ইসরায়েলের দিকে। ব্রিটেন কার দিকে? ইসরায়েলের দিকে। ফ্রান্স কার দিকে? ইসরায়েলের দিকে। সবাই ইসরায়েলের দিকে ছিল। যাদের কাছে সুপার পাওয়ার রয়েছে, পারমাণবিক বোমা রয়েছে, এমন করে বড় বড় রকেট হাম রয়েছে, সবই থাকার পরও তো ছোট্ট একটা প্যালেস্টাইনের পাশে কেউ দাঁড়ায়নি। না আরব দাঁড়িয়েছে, না কোনো দুনিয়া দাঁড়িয়েছে। আর প্যালেস্টাইনও বলেছিল কারো আমাদেরকে লাগবে না, আমাদের জন্য আমাদের মালিক রয়েছে। প্যালেস্টাইন যখন ইট নিয়ে পাথর নিয়ে এমন করে পরমাণু শক্তিদের বিরুদ্ধে লড়তে যায়, তখন দুনিয়া বলেছিল তোমরা ওদের বিরুদ্ধে লড়বে কি করে? ওদের দিকে আমেরিকা, ওদের দিকে ব্রিটেন, ওদের দিকে ফ্রান্স, ওদের দিকে সব ক্ষমতা। তখন প্যালেস্টাইনের বাচ্চাগুলো বলেছিল ওদের দিকে সবাই থাকতে পারে, মনে রেখে দিও আমাদের দিকে মসজিদে আকসা রয়েছে, যে মসজিদে আকসায় আমিনা আল্লাহ ইমামতি করেছে। এ প্যালেস্টাইনের
মানুষেরা এই কথা তোমরা কোথা থেকে শিখলে? তারা বলতে লেগেছে বদরের জমিনে যখন জালিমদের সংখ্যা 1000-এর উপরে ছিল আর মদিনার গরিবদের সংখ্যা নবীর সাহাবাদের সংখ্যা মাত্র 313 জন ছিল, এমন করে জালিমদের হাতে তরোয়াল ছিল, জালিমদের হাতে তীর ছিল, জালিমদের হাতে বস্ত্র ছিল, জালিমদের হাতে অনেক রকম যুদ্ধের সামান ছিল, জালিমরা ঘোড়ার পিঠে উটের পিঠে ছিল। আর এমন করে আমার নবী সাহাবারা মাত্র খাজুরের ডাল নিয়ে এসে হাজির হয়েছে। সেই দিন সাহাবাদেরকেও বলা হয়েছিল, ও মুহাম্মাদের অনুসারীরা, এই আবু জেহেলের সৈন্যবাহিনীর মোকাবেলা করবে কি করে? ওদের গায়ে লোহার ড্রেস রয়েছে, তোমাদের হাতে খাজুরের ডাল রয়েছে, পিটিয়ে পিটিয়ে যতই চেষ্টা করো ডাল ভেঙে যাবে, লোহার ড্রেসের কিছু হবে না। তাদের দিকে তরোয়াল অস্ত্র তীর বল্লম রয়েছে, তোমাদের সংখ্যা 313 জন, আবু জেহেলের সংখ্যা 1000-এর উপরে, কি করে তোমরা লড়বে? মদিনায় আনসারী মুহাজিরিন সাহাবারা আমার নবীর প্রেমিকরা বলেছিল, শোনো শোনো, ওদের দিকে সব কিছু দেখতে পারে, আমাদের দিকে আল্লাহ পাকের বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ শোনেন, অতএব পৃথিবীতে কার দিকে কি আছে আমার দেখার দরকার নেই। আমি যদি হকের উপরে থাকি, সত্যের উপরে থাকি, মজলুমের পক্ষে থাকি, গরিবের পক্ষে থাকি, বিধবার পক্ষে থাকি, এতিমের পক্ষে থাকি, অসহায়ের পক্ষে থাকি, সভ্যতার পক্ষে থাকি, শোনো, যদি আমি একাও থাকি, পুরো পৃথিবী যদি মিথ্যা অন্যায় এক হয়ে যায়, তথাপিও কামিয়াবি বিজয় আমারই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মোস্তফার গোলামের ঈমান। কিন্তু এই সমাজে যদি কোন মানুষ এতিম হয়ে যায়, কোন সন্তান যদি এতিম হয়ে যায়, ওই সন্তানের যদি দায়িত্ব নিয়ে পড়াশোনা করিয়ে দেওয়া যায়, তাহলে ওই সমাজটা বেঁচে যায়। কেমন করে? যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলেন, এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। এতিমকে যদি কেউ খাওয়ায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে খাওয়ালো। এতিমের পরনার কেউ যদি কাপড় দেয়, সে আমি নবী আমাকে কাপড় দিল। এতিমের যদি কেউ পিপাসার পানি দেয়, আমি নবী জানিয়ে দিই আবে কৌসারে পানি পান করাবো। যদি আমরা এতিমকে গুরুত্ব না দিই, তাহলে বাপারা ছেলেটা কি হবে? পড়াশোনা করবে না, পাড়ার ইমাচাই উমাচাই আড্ডা দেবে, পেটে জ্বালা লাগবে, লোকের কাছে হাত পাতবে, খাবার দেবে খাবে। যখন সে বড় হয়ে যাবে, হাত পাততে আর লজ্জা লাগবে না, তখন সে কি করে পেটটা চালাবে? তখন সে ছোটখাটো চুরি করার চিন্তা করবে। যখন ছোটখাটো চুরি করবে, এলাকার থানা তাকে একবার ধরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তার নামটা প্রচার হয়ে যাবে। যখনই প্রচার হয়ে যাবে, ঠিক ওই গরিব ছেলেটাকে সমাজের দুষ্টু মার্কা নেতারা তখন পয়সা দিয়ে ভাড়া করবে। আয় বাবা এদিকে আয়, 10,000 দিচ্ছি, অমুককে মার্ডারটা করে দে। মার্ডারটা করে দেবে, 10,000 নিয়ে নেবে। আর যখন মার্ডার হয়ে যাবার পর নেতা যখন ক্ষমতায় বসে যাবে, ও তখন আবার পেটের জ্বালা যখন ধরবে, আবার নেতার কাছে যাবে, নেতা পয়সা দাও। নেতা বলবে বারবার যখন ঘুরঘুর করছে, পুলিশকে তখন ডেকে আবার ধরিয়ে দেবে। এ না জওয়ানেরা শোনো শোনো, ভুল আমি বলে যাচ্ছি না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। সমাজকে মদ মুক্ত করে তোলার নাম ইসলাম। সমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। সমাজে এতিমদেরকে সাহারা দিবার নাম হলো ইসলাম। গরিবদের পক্ষে দাঁড়িয়ে লুটেরাদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। ইসলামকে আমরা যদি মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিই, তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ইসলাম দুটো পাট্টির উপরে দাঁড়িয়ে আছে। আপনাদের এলাকায় রেল লাইন আছে কি আমি জানি না, রেল দেখবেন দুটো পাট্টির উপর দিয়ে চলে। বোঝাবার জন্য বলছি, রেলটা হলো ইসলাম। ইসলামের এই রেলগাড়িটা দুটো
পাট্টির উপর দিয়ে চলে। আল্লাহ বলে দিচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাই করো নাইয়ের পক্ষে থাকো, নাইকে সাথ দাও, নাইকে আগিয়ে নিয়ে যাও। অন্যায় করো না, অন্যায় বিরোধী করো। আল্লাহ জানিয়ে দিল অন্যায়কে সমাজ থেকে মিটিয়ে দাও। কার হুকুম? আল্লাহু আকবার। এটা কার হুকুম গো? বলবেন না? আল্লাহর হুকুম। যিনি আমাদের কে গো? সৃষ্টিকর্তা রব। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ দিন এত সহজে আমরা পাইনি গে। এই পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ যুগে 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 এসেছে, আসছে, আসবে। একদল রহমান আল্লাহর পক্ষে, আর একদল হলো ইবলিস শয়তানের পক্ষে। রহমানের পক্ষে যারা থাকে আল্লাহ তাদেরকে পরীক্ষা নেয়, রহমানের পক্ষে যারা থাকে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করে দেখে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক যখন দ্বীন ইসলামের প্রচার করেছিলেন, মক্কা জমিনে একদল শয়তানের মার্কা লোক ছিল। তারা আমার নবী পাকের উপরে কম জুলুম করেনি, আল্লাহ নবীর উপরে কম অত্যাচার করেনি, আমার নবী পাক সাহাবাদের উপরে কম অত্যাচার করেনি। এমনও দিন গেছে আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী পাহাড়ে খেয়ে বন্দী হয়ে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে সাহাবা হুজুরদিয়াকে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা একদিকে নিঃশ্বাস নিতে পারছে না, আর একদিকে জমিনের গরমে পিঠটা পুড়ে যাচ্ছে। এই অবস্থাতে অনেক সাহাবা হুজুররা আল্লাহ ও নবীর প্রেমেতে জানও পর্যন্ত দিয়ে দিয়েছে। তথাপিও তিনারা আল্লাহ ও নবী পাককে ছাড়েনি। আরো জোরে বলুন সুবহান। আমরা তো আজ সহজে পেয়েছি আব্বাজান, তাই আমাদের গুরুত্ব নাই, খারাপ নেবেন না। আমরা সামান্য কিছু লোভ লালসাই ইসলামকে ছেড়ে দিচ্ছি, ইসলামের দুশ্মনদের সঙ্গে মিশে যাচ্ছি, তাদেরকে সহযোগিতা করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে আশরাফুল মখলুকাত করেছে, তার পরীক্ষা আল্লাহ পাক আমাকে আপনাকে নেবে। তরুণেরা, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবেন, আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে শক্তিশালী ক্ষমতাশালী করে পরীক্ষা নেবে, আবার আল্লাহ কাউকে দুর্বল করে পরীক্ষা নেবে। প্রতিটা কদমটা হলো আল্লাহ পাকের পরীক্ষার জন্যে। তাই তো নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এ দুনিয়ার মানুষেরা, তোমরা ভালোবাসবে আল্লাহর জন্যে, তোমরা আত্মীয়তা করবে আল্লাহর জন্যে, তোমরা বিচ্ছেদ হবে আল্লাহর জন্যে, তোমরা লড়াই করবে আল্লাহর জন্যে, তোমাদের নিঃশ্বাস টানা ও ফেলাটা হবে আল্লাহর জন্যে, যাদের উঠা বসা চাল চলো সব কিছু আল্লাহর জন্যে হয়, তারাই তো প্রকৃত ঈমানদার, তারাই তো ঈমানের মজা পায়। এই জমিনের উপরে যারা আল্লাহর জন্যে কথা বলে, এই জমিনের উপরে যারা আল্লাহর প্রেমে কথা বলে, এই জমিনের উপরে যারা আল্লাহর রাহে জীবনকে কুরবান করে, আমার আল্লাহ তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতে দেবে। আর যারা এই জমিনের উপরে লোভ লালসায় পড়ে, এমন করে ভয় ভীতিতে পড়ে আল্লাহ ভুলে যাবে, রসুল ভুলে যাবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আজ বলে দিয়ে যাই,
ইসলামের যদি উপকার তোমার দ্বারাই নাও হয়, খবরদার খবরদার ইসলামের ক্ষতি যেন করে ফেলো না। কেননা এই দিনটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী নূহ নবীকে অনেক কষ্ট করতে হয়েছে। কাবার জমিনে নবী যখন ইনসাফের কথা বললে, সত্যর কথা বললে, মানবতার কথা বললে, গরিবদের দরদির কথা বললে, অসহায়দের আশ্রয়ের কথা বললে, তখন জালিম আবু জিল উতবারা আমার নবী পাককে বিয়াদবি করেছিল। বাবারা মা খারা এতিম এসে নবী আমার কেঁদেছে, আল্লাহ নবী খরেজে একা কেঁদেছে। শুধু এটা নয়, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে মক্কা মানুষেরা আমার নবী পাককে আর মানছে না। মাত্র 39 জন মেনেছে আল্লাহ নবীকে জানে মারার জন্যে। আবু জিল উতবা সাইব আবু লাহাব এমন করে মিটিং করতে লেগেছে, মোহাম্মদ রসুলের দিকে লোক বেড়ে যাচ্ছে, মোহাম্মদ রসুলকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। এ যুবকেরা কে আছো, কার সাহস আছে মোহাম্মদ রসুলের শরীর থেকে মাথা মোবারককে কেটে নিয়ে আসবে? ওখানে একটা যুবক ছিল, বয়স 26 বছর, নাম হলো উমার। উঠে দাঁড়িয়ে বলল আমি পারবো, তরোয়াল নিয়ে আগিয়ে যাচ্ছে। এমন করে ফারিস্তারা বলতে লেগেছে এ রাব্বি আল্লাহ, উমার আগিয়ে যাচ্ছে, আমার রাসূলুল্লাহর মাথা মোবারককে কেটে আনবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে এ ফারিস্তারে উমার তাড়াতাড়ি যাক, উমার তাড়াতাড়ি যাক। কেন? উমার বলেছে 39 থেকে 40 হতে দেবো না, আমি আল্লাহ উমারকে 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ভাইরা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো? এই কথাগুলো শুনে কষ্ট পেলেন কেউ? এটা আওয়াজ দিয়ে বলুন কষ্ট। ইসলাম বলছি, আমি ইসলাম বলছি। হ্যাঁ, এত সহজে দিন প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, কারবালার ময়দানে আমার ইমামে পাক তিনি গিয়েছিলেন, তিনি কি নামাজ ছিল না, তিনার কি রোজা ছিল না, তিনার কি হজ যাকাত ছিল না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হ্যাঁ তিনার নামাজ রোজা হজ যাকাত ছিল। তারপরও কারবালার মাঠে কি হয়েছিল? একটা দুটো তিনটে নয়, 72টা পরিবারকে নিজে কাঁধে করে রক্তাক্ত জিসম মোবারককে নিয়ে তাবুতে এসেছে। আর প্রত্যেকবারই আল্লাহকে বলেছে আল্লাহ আপনার রাহে কুরবান হয়ে গেল, আল্লাহ বা হুসাইনের কুরবানিকে কবুল করে না। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এত সহজে ইসলাম আসে না গো, এত সহজে নারীরা অধিকার পায় না গো, এত সহজে সমাজের অন্যায় মিটে যায় না গো। এ যুবকেরা, আল্লাহ নবী নূহ নবী নবী যখন নাই সত্যের বাণী প্রচার করে, তৎকালীন সময় ক্ষমতাশালী আবু জিল উতবা সাইব আবু লাহাব আল্লাহ নবী জানে দুশ্মন হয়ে গেল। এমন একটা দিন এসে গেল, আল্লাহ নবীর হুজরা মোবারককে ঘিরে ফেললো। 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে আল্লাহ নবীকে কতল করে দেবে, শহীদ করে দেবে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে ইয়াসরিব মদিনার জমিনে চলে গেলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনার জমিনে যাওয়ার পরে চারিদিক থেকে দলে দলে মানুষ আল্লাহ নবীর কাছে আসতে লেগেছে। নবীকে নবী বলে, এক আল্লাহ খেল্লা বলে নবী পাকের হাতে হাত দিয়ে নাই সত্যের দিকে চলে আসতে লেগেছে। এই কথাটা যখন আবু জেহেলের কাছে চলে গেল, উতবা সাইবার কাছে চলে গেল যে মুহাম্মদ রসুলের দিকে মানুষ বাড়তে লেগেছে, তারা তখন সহ্য না করতে পেরে মদিনার উপরে হামলা করবে বলে এমন করে 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার জমিনের দিকে রওনা দেয়। বদর নামক স্থানেতে আল্লাহ নবী সাহাবাদেরকে রওনা দিলে, এ বাবা সাহাবারা কি আছো বাবা? আল্লাহর জন্য নাই সত্যের জন্য
নিজেদের মা বেটি পরিবারদের জন্য, মদিনার জমিনের জন্য কে আছো বাবা এমন করে ডিফেন্সের জন্য যাবে বাবা? ইসলামের জুলুম করা হারাম, জানকে বাঁচানো ইসলামের আল্লাহ। তাহলে ইসলামে জুলুম করা কি হারাম, আর ডিফেন্স করা জানকে বাঁচাবার জন্য ফরজ। কেউ যদি জান বাঁচাবার জন্য ডিফেন্স না করে, সে ফরজ তরক করলো, আর ফরজকে অস্বীকার করলে ঈমান চলে যায়। কিছু বুঝতে পারছেন তো নাকি? তাহলে অন্যায়কে ডিফেন্স করতে হবে, নিজে গিয়ে কারোর উপর জুলুম করা ইসলামে হারাম, চলবে না। তো ভাইয়েরা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিল, কে আছো মদিনার ওপরে জালিমদের অত্যাচার হবে, হামলা হবে, রুকার জন্য কে আছো এগিয়ে যাবে। একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়া আমাদের মতো নয়, এই ঝগড়া আমাদের মতো দুনিয়ার ঝগড়া নয়। কি ঝগড়া? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সঙ্গে যাব, নবীর পাশে দাঁড়িয়ে হকের জন্য আল্লাহর জন্য নিজেকে কোরবান করব, বিনিময়ে আল্লাহর রেজা নিয়ে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছেলে বলছে না আব্বা আপনি আমাকে যেতে দেন, আমি যাব। এই নিয়ে তর্ক। আর আজকে কি হচ্ছে বলুন? এ বলছে আমি খাবো, বলছে আমি খাবো, হচ্ছে না হয়নি? আর ওখানে জান দিতে চাইছে। কত পার্থক্য হয়ে গেছে আমরা। আল্লাহ আমাকে হেদায়েত করুক, আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। আল্লাহ নবী সাহাবাদের বিচারটা নবী পাকের কাছে চলে আসলো। বাপ নবী পাকের সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, আমি আল্লাহর জন্য নাই সত্য ইনসাফের জন্য আপনার পাশে দাঁড়িয়ে লড়তে চাই। আর ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী ওই মুরব্বী সাহাবীকে বললেন, আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আপনার যুবক ছেলেটাকে যেতে দেন। যুবকটা শুনে বড় খুশি হলো। আর বাপটা আসমানের দিকে মুখ তুলে বলে, আল্লাহ আমার বয়স আমাকে জান্নাতের সুযোগ থেকে বড় পিছিয়ে দিল, আল্লাহ আপনি আমাকে কেন আগে পাঠিয়ে দিলেন? এ যুবকেরা, তিনাদের প্রতিভা দেখুন। আজ আমরা ইসলামের উপকার না করতে পেরে ইসলামের ক্ষতি করে ফেলছি। নিজেদের দিকে তাকান, আমার ওপরে বেজার হবেন না। আমার কারো সঙ্গে কোনো আত্মীয়তাও নাই, কারো সঙ্গে কোনো ব্যবসার লেনদেনও নাই, কারো সঙ্গে কোনো সম্পর্ক দুশ্মনীও নাই। শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য বলছি। রাসূলুল্লাহকে ভালোবাসে যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কত কেঁদেছে, এমনকি যেদিন দুনিয়ার জিন্দেগি কাটিয়ে নবী আমার আখিরাতের দিকে রওনা দেবে, ওই ইন্তেকালের বিছানাতে নবী শুয়ে আছে, খাজুরের তালাইতে শুয়ে আছে। হযরত আজরাইল চলে আসলে আল্লাহ নবী সিনা মোবারকে হাত দিলে, যখনই হাত দিলেন আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আজরাইল আপনার কি মনে কোনো দয়া ময়া নাই? হযরত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদমি ক্ষমা করে দেবে, হুজুর আমি কি বিয়াদমি করে ফেললাম? আল্লাহ নবী বললে, এ আজরাইল তুমি আমার সিনার উপরে কেন পাহাড়কে চাপিয়ে দিয়েছো? হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এত লোকের জান কবজ করেছি, আপনার মতো এত আদব এত আসানে কারো জান কবজ করিনি। এ যুবকেরা, আল্লাহ নবী কথাটা শোনার সাথে সাথে হযরত আজরাইলকে বলেছিলেন, ও হযরত আজরাইল রে কি কথা আপনি আমার
আমাকে শোনালেন এত যদি কষ্ট হয় তাহলে আমার উম্মতিদের কি হবে উপায়? ও হযরত আজরাইল, তারা বড় দুর্বল হবে, তারা বড় কমজোর হবে, তারা বড় দুর্বল হবে, তারা বড় কমজোর হবে, তাদের জান কবজ যখন করবে ও হযরত আজরাইল তারা সহ্য করতে পারবে না। তে আমি রাসূলুল্লাহ আমার সিনাকে মজবুত করে ধরে নিচ্ছি। ও হযরত আজরাইল আমার সমস্ত উম্মতিদের কষ্টখানা, জান কবজের কষ্টখানা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুররা বলতে লেগেছেন, আল্লাহ নবী জানিয়েছে সূরা রহমানে আল্লাহ ঘোষণা করেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেয়। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে এ বিশ্বে মানুষ রেখে দাও। আমার নবী সাহাবারা বলেছিল ওদের হাতে অস্ত্র থাকতে পারে, ওদের হাতে অনেক কিছু থাকতে পারে, ওরা ঘোড়ার পিঠে ইটের পিঠে থাকতে পারে, ওদের গায়ে লোহার ড্রেসও থাকতে পারে, আমাদের কাছে কিছু নাই তো কি হয়েছে? ওদের সংখ্যা বেশি হতে পারে, ওদের যুদ্ধের সামান থাকতে পারে, ওদের কাছে তীর বল্লম থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আল্লাহর বন্ধু রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী কাতা সিঁড়ি করতে লেগেছে, আল্লাহ নবী রণকৌশল শিক্ষা দিচ্ছে, আল্লাহ নবী প্রশিক্ষণ দিতে 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 আল্লাহ নবী আগিয়ে গিয়ে দেখে দুটো বাচ্চা বাচ্চা ছেলে পায়ের বুড়াগুলে ডিঙি মেরে এইভাবে ঠেলে দাঁড়িয়ে আছে, যাতে করে ডিঙি মারার পরে একটু নিজেকে লম্বা লাগে, বড় প্রমাণ করতে পারে। সাহাবা হুজুরদের কাতারে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী তাদের কাছে আগিয়ে গিয়ে বলল, বাবারা তোমাদের এখনো বয়স হয়নি, বাবা মায়ের ছেলে মায়ের ঘরে ফিরে যাও, আজ তোমাদের বয়স হয়নি বাবা। ওই সাহাবা দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না? আমাদের বড় শখ আপনার পাশে দাঁড়িয়ে, আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর জমিনে জালিম অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমাদের তামান্না। ওই বাচ্চা দুটোকে নবী সান্ত্বনা দেয়, বাবা এখনো তোমাদের বয়স হয়নি, বাবা যাও, বাবা ফিরে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না হুজুর। আল্লাহ নবী বাচ্চা দুটোর বাইনা দেখে ওই দুজনের মধ্যে যে বড় তাকে রাসূল ইজাজত দিলে, ঠিক আছে বাবা তাহলে তুমি চলো, তুমি আরো ছোট ঘরে ফিরে যাও। ওই ছোট ভাই তখন কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এলাম দুজনে আপনার পাশে দাঁড়াবো, আপনি একে চান্স দিচ্ছেন, আমাকে পাঠিয়ে দিচ্ছে। আয় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার হাবিবের কাতারে দাঁড়াতে পারি, আপনার হাবিবের পিছনে দাঁড়াতে পারি। ছোট ভাইয়ের মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিল। ছোট ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে লম্বা চওড়া মাথা বড় লাগে না, লড়াইয়ের ময়দানে ক্ষমতা লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওর থেকে আমার ক্ষমতা বেশি, হুজুর কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আমার বড় হতে পারে, আমি ছোট হতে পারি, আল্লাহ আমাকে ক্ষমতা বেশি দিয়েছে। আরে নবীকে আমার আল্লাহ তো সবই জানিয়ে থাকে। নবী আমার সাহাবাদেরকে ডাক দিলে, আসো বাবা, এই দেখো কি বলে, দেখো চলো। গোল হয়ে ঘিরে গেল, দুই ভাই কুস্তি লেগে গেল। কুস্তি লাগার আগে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একটু ইজাজত দেন, আমি আমার বড় ভাইয়ের কানে কানে একটা কথা বলবো। আল্লাহ নবী বুঝতে পারছেন তো সবই, কিন্তু তাদের চিন্তা
দেখুন, তাদের চেতনা দেখুন, তাদের নেশা দেখুন। এখন আমাদের নেশা কিসের? তাদের নেশাটা কিসের দেখুন। আল্লাহর রায়ে নিজেকে কাটাবে, হকের জন্য কুরবান করবে, আল্লাহর রায়ে নিজেকে উৎসর্গ করে দেবে, এটাই ছিল তিনাদের নেশা। এ যুবকেরা আবার বলে যায়, ইসলামের যদি উপকার করতে না পারো, ক্ষতি করে ফেলো না। যারা ক্ষতি করে তাদের সঙ্গে দল করো না, যারা ক্ষতি করে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিও না, যারা আজানকে বিকৃত করে তাদের সাথ দিও না, যারা হিজাব হলে হিজাব পরে মেয়েরা স্কুলে গেলে যাদের বুকে ব্যথা হয় তাদেরকে শক্তিশালী করো না, যারা আমার নবীর ঘরে মাদ্রাসায় তালা মারে, মসজিদ ভাঙতে চায়, এদেরকে শক্তিশালী করো না। মনে রাখবে, তুমি ডাইরেক্ট যদি নাও করো, এদের হাতকে শক্তি করার জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। কেননা অনেক মায়ের কল খালি হয়েছে, অনেক বাচ্চারা ইতি হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে কলেমা ঝান্ডা উঠেছে, তারপরে নারী হত্যা বন্ধ হয়েছে, তারপরে বিধবাদের উপরে অত্যাচার বন্ধ হয়েছে। এই যুবকেরা ওই যুবাচ্চা দুটো লড়াই শুরু করে দিল। ছোট ভাই বড় ভাইয়ের কানের গোড়ায় যে বলে, ভাই জান্নাতে যাবার তো লাইন তোর হয়ে গেল, আমাকে কেন ভাই হিংসা করবি? আমিও যদি জান্নাতে যাই তোর অসুবিধে তো নাই ভাই, আমি তোর গায়ে হালকা করে ধাক্কা দেবো, তুই জমিনে শুয়ে পড়বি, আমি তোর বুকের উপরে টুটে পড়বো, তাহলে আমি জিতে যাব। রাসূলুল্লাহ আমাকে চান্সটা দিয়ে দেবে। কথা মতো কাজ হয়ে গেল। বড় ভাইকে হালকা ধাক্কা দিল, জমিনে পড়ে গেল। ছোট ভাই বুকে উঠে পড়ল, আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিতে গেছি। আরো জোরে বলুন সুবহান। হুজুরদের তাকবীর দাও। ভাবেন আমার ভাইরা, এত সহজে ইসলাম আসেনি। আল্লাহ নবী বলছেন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এখনো মাথা তুলে নে, কেন তুললেই বাচ্চা দুটো পড়ে যাবে। আবার সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এখনো মাথা তুলে নে, কেন বাচ্চা দুটো নাবে নে। এ বিশ্বে মানুষ বলো তো দেখি, নবী পাক সিজদা করছে আল্লাহকে, তাসবিহ পড়ছে আল্লাহর, আর অন্তরে কোন বাচ্চা দুটোর কথা? ইমামে হাসান হোসাইন পড়ে যেন না যায়। মনে রাখবেন, রাসূলুল্লাহর অন্তরে হাসান হোসাইন রয়েছে। আরে হাসান হোসাইনের জুতোর ধুলো আব্বাস সিদ্দিকের চোখে সুরমা বানায়, কিন্তু আমার নবীর জন্যে হাসান হোসাইনের সম্মান, হাসান হোসাইনের জন্য নবীর সম্মান নয়। সেই নবী যদি নামাজে হোসাইন হুজুরের কথা, হাসান হুজুরের কথা মনে পড়াতে নামাজ যদি না যায়, তাহলে তোমার আমার অন্তরে যদি রসুল থাকে তবেই তো নামাজ হবে। অথচ নবী আমার আজও রওজা মুবারকে কি করছে? বলুন বলুন, আমাদের জন্য কাঁদছে। আল্লাহ আপনি বাঁচান, আমার উম্মত উম্মতিদেরকে বাঁচান, তাদেরকে আযাব দেবেন না, তাদেরকে শাস্তি দেবেন না। আল্লাহ দুনিয়া জমিনে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, খাতা করে ফেলেছে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নবী দয়া নবী মদিনার জমিনে যাও, নবী পাককে দেখতে পাবে। রসুল আমার রয়েছে, একজন মানুষ উমরার জন্য হজে যেতে লেগেছে, হজ করতে যাচ্ছে। আল্লাহ নবী রওজা মোবারকে গিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাস্তায় আমার ডাকাতি হয়ে গেছে, হুজুর আমার কিছু নাই, হুজুর আমি বড় ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু খেতে দেন। এই বলে মদিনার নববী শরীফে
একখানা দিয়ালে কলমেতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবীকে খবে দেখতে লেগেছে, খবে দেখতে লেগেছে। আল্লাহ নবী খাজুর নিয়ে এসেছে আর কিছু চপের আটা দিয়েছে, চপের আটার রুটি দিয়েছে, দিয়ে বলছে বাবা খাও বাবা। নবী পাকের সামনে মানুষটা খেতে লেগেছে, ঘুমটা ভেঙে যায়, দেখতে লেগেছে কিছুটা গালে রয়েছে আর কিছুটা হাতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জিন্দা নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবী, সফাত করনে ওয়ালা নবী, নূর ওয়ালা নবী। মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা নূর। দেওবন্দীদের পীর সাহেব হাসরাফ আলী থানভী সাহেব তিনিও বলছে রসুলের থুতু গোস্ত পিসাব পায়খানা সবটাই ছিল নূর। তাই রসুল যখন কোনো জায়গায় ইস্তেঞ্জা মুবারক করতেন গাছকে ডাকতেন, সব গাছে যে ঘিরে ফেলতো, রসুল ইস্তেঞ্জা করতেন গাছকে চলে যেতে বলতো, চলে যেত। সাহাবা বলছেন আমরা ছুটে যেতাম, শুধু খুশবু পেতাম আর কিছু দেখা যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মাথায় ঢুকতে পারে যে এটা শুনে আমি কি করব? এইটাই শোনা হচ্ছে তোমার আমার কাজ। কেন এইটা যখন শুনে তুমি খুশি হবে, তুমি শুধু রসুলকে সম্মান করলে না, নবীর এই মাকামটা যিনি দিয়েছেন তিনার এই পাওয়ারটাকে তুমি সম্মান করলে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার নবী পাককে আল্লাহ কত সম্মান দিয়েছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা কথা বলি, বসিয়ে দেবো? কষ্ট হচ্ছে? আমার অনেক মুরব্বী বাপেরাও রয়েছে, মনে হচ্ছে কষ্ট হচ্ছে। হ্যাঁ, মুরব্বী বাপগুলোর কষ্ট হচ্ছে। আচ্ছা একটু বলে দিই, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছে, একটা দোকানে গেছে খেজুর কিনতে, দেখছে একটা ওপরে কাঁচের শিশিতে ভালো কাপড় দিয়ে, মখমলের কাপড় দিয়ে জড়িয়ে একটা জিনিসকে খুব সুন্দর করে রেখেছে। হুজুর জিজ্ঞেস করছেন বাবা ওটা কি? ওটা কি বাবা? দোকানদার বলছে হুজুর ওটা আমার রসুলের দাড়ি মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি মুবারক। হুজুর ভাবছেন যে লোকটা এত সম্মান করে চোখে দিয়ে বলে দাও, দোকান দিয়ে দেবে তো ওটা দেবে না, কি গো আপনারা পেলে দেবেন নাকি? দেবে না। তা আমার হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার নবী তো সশরীরে কখনো দুনিয়াবি জিন্দেগি তো ভারতে যাইনি, যদি এটা পেতাম তাহলে আমি ভারতে নিয়ে যেতাম, কিন্তু কি করে বলি। এই চিন্তা করতে করতে রাত হয়ে যায়, তাহাজ্জুদে নামাজ পড়ে হুজুর আমার ঘুমিয়ে পড়েন। যখনই ঘুমিয়ে পড়েন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে খাওয়ে দেখেন। আল্লাহ নবীকে খাবে দেখতে লেগেছে। ও বাবা মুহাদ্দিস সাহেব, তোমার বড় শখ বাবা, আমার দাড়ি মোবারককে তুমি হিন্দুস্তানের জমিনে নিয়ে যাবে। বাবা নাও বাবা এ নাও। আল্লাহ নবী একটা দাড়ি মোবারক খানা মুহাদ্দিস সাহেবের হাতে দিলেন, দিয়ে এইভাবে মুঠো করে দিলেন। হুজুর আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার পরে হুজুর আমার দেখছেন পুরো ঘরটা খুশবু হয়ে গেছে, হাতটা মুঠো হয়ে আছে। হুজুর আমার হাতটা খুলতে লেগেছে। যখনই হাতটা খোলে দেখতে লেগেছে হাতের মধ্যে আল্লাহ নবীর একখানা দাড়ি মুবারক রয়েছে। এ যুবকেরা, ফজরের আযান হয়ে যায়, নামাজ আদায় করে নেয়। হুজুর আমার কাঁদতে লেগেছে, আল্লাহ নবীর দিদার হয়েছে, দাড়ি মুবারক খানা পেয়েছি, কিন্তু দুনিয়ার মানুষকে কি করে বুঝাবো? দুনিয়ার মানুষ বলবে মুহাদ্দিস সাহেব নিজের দাড়ি ছিঁড়ে ফেলেছে, কি করে বুঝাবো, কি করে বুঝাবো? তাই হুজুর আমার সূর্যের অপেক্ষা রয়েছে, কখন সূর্য উঠবে, সূর্য উঠলে কি হবে। আমার রাসূলুল্লাহ যখন আম্মা জান খাদিজা হুজুরের কাজের দায়িত্ব নিয়েছিলেন, একদিন আসতে দেরি হচ্ছিল, আম্মা জান খাদিজা একটা উঁচু জায়গাতে উঠেছে, দেখতে লেগেছে দয়া নবী হেঁটে হেঁটে আসে, এক টুকরা মেঘলা ছায়া
করতে করতে আসছে। মুহাদ্দিস সাহেব যখনই সূর্য উঠেছে হাতটাকে মুঠো করে নিয়ে যে সূর্যের সামনে খুলেছে, যে রাসূলুল্লাহ দাড়িতে সূর্যের আলো লাগতে লেগেছে, কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ এক টুকরা মেঘলা আসে আল্লাহ নবীর ওই দাড়ি মুবারককে ছায়া করতে লেগে যায়। এ যুবকেরা, তরুণেরা, হুজুর আমার হাতকে সরায়, মেঘলা সরতে লেগেছে। হুজুর আমার হাতকে সরায়, মেঘলা করতে লেগেছে। মনে রাখবে, নবী শুধু হায়াতুন নবী নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক হায়াতুন নবী, দাড়িটা হায়াতে রয়েছে। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছে, নবী পাকের জিসম মুবারকের প্রতিটা অঙ্গ হায়াতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। তর্ক করব না, পৃথিবীর কে মানবে না মানবে, দলিল ছাড়া প্র্যাকটিক্যাল নিজে দেখেছি। বেশি খুলে বলবো না, বেশি খুলে বলবো না, নিজে তার সাক্ষী আমি। আমার বাড়ির কয়েকজন জানে, তার নিজের সাক্ষী আমি। রসুলের দাড়ি মুবারক, রসুলের জুলফি মুবারক বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, আমি সংক্ষেপ করব। এখন আমার ভাই, ও মাশাআল্লাহ, আমার ভাই এসেছেন, হযরত সৈয়দ আফতাবউদ্দিন ভাই, আমার ভাইজান, আমার প্রভূত ভাই, আমাদেরই সবাই চেনেন, কেন আপনারা এলাকার মানুষ। তিনি এসেছেন, তিনিও হুজুরের দরবারের মেহমান। আজকে তিনিও দিনের কিছু কথা আলোচনা করবেন। তা আমি আপনাদেরকে দাঁড়িয়েও কিছু কথা বললাম, আর বসেও অনেক কিছু বলে ফেললাম। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন? কেউ কষ্ট পেয়েছেন? আমি আর দুটো কথা ভাইকে সাথে নিয়েই বলবো, আপনারা একটু বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ये बिछा हुआ लाइन में